ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা এত খেতে ভালো আর খুব সুস্বাদু, কম উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে। অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো বেগমতি মোরগ, আমরা হলে বেগমতি চিকেন। তো বন্ধুরা দেরি আর করবো না, তো রেসিপি শুরু করি। তো আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি কাজুটা কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি। কাজুটা আবার কিন্তু পেস্ট করে দেবো। আগে দেখি ছাড়াও গেছে, এইগুলো বোকাগুলো ফেলে দেবে। এই বোকাগুলো বেগমতি চিকেনের জন্য কিন্তু এই যে পেঁয়াজের যে নলটা আছে, এই নলটা আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে কিন্তু কালারটা আসবে বেগমতি চিকেনের। বন্ধুরা এবার কাটাকাটি করি। সেদ্ধ করে নেবো, হালকা করে সেদ্ধ করে নেবো। কেটে কেটে দিয়ে দিচ্ছি এখানে। এই কত মাছটি দিয়ে দেবো একসঙ্গে, আর এখানে দেবো ধনে পাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর দেবো কটা কাঁচা লঙ্কা। বেশি ফোটালে হবে না, কিন্তু 1 মিনিট এটাকে রাখতে হবে, তারপর ঠান্ডা জলে ডুবিয়ে দিতে হবে, কারণ কালারটা যাতে থাকে। আর বেশি ফোটালে না কালারটা চলে যাবে। বন্ধুরা 2 মিনিট রাখ। তো বন্ধুরা আমি বেশিক্ষণ রাখবো না, তুলে নেবো। তুলে দিয়ে ঠান্ডা জলে দেবো। এই ফ্রিজে জল ছিল, ফ্রিজে জল দিয়ে দেবো। বন্ধুরা ঠান্ডা জলে ওই জন্য দিলাম, পেঁয়াজ কলি কালারটা এরকমই থাকবে না, গরম গরম যদি থাকে তাহলে কালারটা চেঞ্জ হয়। তো বন্ধুরা আমি সর্ষে তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে, আমি কিন্তু সর্ষে তেলই করছি। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ। তেলটা প্রচুর গরম, ওই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, নাহলে এলাচগুলো ফুটবে। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এবার এখানে আমি চিকেনটা ঢেলে দেবো। এবার আমি আদা রসুনের পেস্ট দেবো। 2-3 মিনিট লেগে করে নেবো। তো বন্ধুরা এটা আমি পেঁয়াজ কলিটা পেস্ট করে নিয়ে আসি। তো বন্ধুরা পরিমাণের মতো লবণ দেবো, সামান্য একটু 1 চিমটি হলুদ গুঁড়ো, বেশি দেওয়া যাবে না। জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দেবো গুঁড়ো গোলমরিচ। দেবো কাজু বাটা। কাজু বাটা দেওয়ার সময় স্টিমটা একটু স্লোই রাখতে হবে, ওই জন্য স্টিমটা স্লো করে তারপরে দিলাম। ভালো
বন্ধুরা বাটি ধুয়ে, কাজু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। কি হয়েছে? এদিকে বসো, এখানে বসো। হ্যাঁ, কি খাবি? চিকেন খাবে? মাংস খাবে? হ্যাঁ, তুই যারা বসে থাকো। সুইটি তো বস। হ্যাঁ, ডুবু বসে থাক, তুই বসে থাক। এখন বসো এখানে। হ্যাঁ, রান্না হবে, তারপরে খেতে দেবো, ঠিক আছে? এদিকে বস। হ্যাঁ সুইটি, আলে তুই বসে থাক, ঠিক আছে? তুমি খাবি? ভাত খাবি না রুটি খাবি? ডুবু বসো। হ্যাঁ ঠিক আছে। তোর কি হয়েছে? উড়ে বাবা, চিকেনটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ করলে যেটা সেদ্ধ করেছে না, যে জলটা, সেই গরম জলটা দিচ্ছি। এইটুকুতে হয়ে যাবে। রেখে দেবো। প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের কলি, কাঁচা লঙ্কা আর ধনে পাতা সব বেটে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার বেগমতি চিকেন রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দেবো সামান্য একটু গরম মশলা। এটা আমি নিজে তৈরি করেছি ঘরে। দিয়ে এবার নামিয়ে দেবো। পুরো নামিয়ে দিচ্ছি। আমার বেগমতি চিকেন হয়ে গেছে রেডি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করি। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। বেগমতি চিকেন রেডি। দেখি কেমন। তো বন্ধুরা, এবার খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে। যা গন্ধ বেরিয়েছে ভালোই লাগবে বন্ধুরা, দেখতেও তো খুব ভালো লাগছে। এবার খেয়ে দেখি, আগে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। সলিড। চিকেনটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। বলুন। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। আর খুব কম উপকরণ দিয়ে এটা বানানো হয়েছে, আর এত সুন্দর। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা, আমি তো বলছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এত সুন্দর, খুব সহজে উপায়তে হয়ে যায় রান্নাটা, আর খেতে এত সুন্দর লাগছে, হ্যাপি বন্ধুরা। তো আপনারা একবার ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।